এখানে সংসার করার থেকে না কারাগারে যেয়ে থাকা অনেক ভালো। কারাগারে গেলে আর যাই হোক এরকম ঝগড়া করতে হইতো না। হ, তোমার লাইগা সংসার তো কারাগারি। এই যে গতবার আসার সময় তো তোমার জন্য বেশি করে শাড়ি নিয়ে আসছি। বেশি আনবা না? আমার জন্য তো বেশি আনবাই। আমি হইতাছি তোমার বিয়া করার নতুন বউ। আমি যদি পুরাতন শাড়ি পরি এলাকার মানুষজন কি কইব? তোমার মান সম্মান থাকবো না আমার মান সম্মান থাকবো? যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে আমার মেয়ারে আলাদা বাজার ঘাট কইরা দিয়া তারপর ঢাকায় যাও, আর না হইলে আমি আমার মাইয়ারা আমার বাড়িতে নিয়ে যাবো। হায় রে হায়, যা ভাবছি ঠিক তাই। পোলা তো আর পোলা নাই, আগের মতো নাই। এখন সে জামাই হয়ে গেছে। যে পোলা মায়ের ছাড়া একটা দিন থাকতে পারতো না, এতদিন পরে ঢাকার থেকে বাড়িতে মায়ের ঘরে ঢুকলো না, সোজা বউর কাছে গেল গা। হায় রে কপাল। একটা শাড়ি আমার জন্য তোমারে কে আনতে বলছে? যার জন্য দুইটা শাড়ি নিয়ে আসতো তারও এটা দিয়ে আসতা। আস্তে আস্তে কথা কও, মা শুনতে পাইবো তো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ না আমার হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার। তুমি কোন সাহসে নতুন বউয়ের জন্য একটা শাড়ি আর তোমার বয়স্ক মায়ের জন্য দুইটা শাড়ি নিয়ে আসছো? আচ্ছা, তোমার তো শাড়ি আছে, তারপরে এসব কাণ্ড করার কোনো মানে আছে? এমন না যে তোমার শাড়ি নাই। এই যে গতবার আসার সময় তো তোমার জন্য বেশি করে শাড়ি নিয়ে আসছি। বেশি আনবা না? আমার জন্য তো বেশি আনবাই। আমি হইতাছি তোমার বিয়া করার নতুন বউ। আমি যদি পুরাতন শাড়ি পরি এলাকার মানুষজন কি কইব? তোমার মান সম্মান থাকবো না আমার মান সম্মান থাকবো? এখন দুই একটা শাড়ি বেশি নিয়ে আসছে, এটা আবার বড় বড় কথা শুনাইতেছে। আর তাছাড়া তোমার বয়স্ক মা এত নতুন নতুন শাড়ি দিয়ে কি করবো? তোমার কথা কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। এতক্ষণ আমি তোমার কিচ্ছু বলি নাই। এই তুমি কারে বয়স্ক মানুষ বইলা খোসা মারলা? সে আমার মা, তোমার শাশুড়ি। তাকে সম্মান করা তোমার সবচেয়ে বড় দায়িত্ব। আদব কায়দা শিখবো কোত্থেকে? হ্যাঁ, আদব কায়দা আছে? আদব কায়দা, মানুষের সম্মান দেওয়া, এগুলো হলো পারিবারিক শিক্ষা। এই মায়ের তো কিছু শিখায় নাই বাপ মায়, জানবো কোত্থেকে? শুনলা তোমার মা কি কইলো? নিজের কানে শুনলা? হ্যাঁ, তুই কারে সম্মান দেওয়ার কথা কইতাছ? ওই মহিলারে? উনি কি সম্মান দেওয়ার কোনো যোগ্যতা রাখে? হ্যাঁ, এখানে যা করছে সেটা হচ্ছে আমি। যদি কিছু কইতে হয় সে আমারে কইব। সে আমারে না কই আমার পরিবারের কিসের জন্য টান নিয়ে আসলো? আমার বাপ মা কি দোষ করছে? না, কারো কোনো দোষ নাই, সব দোষ আমার। কারণ আমি মা আর বউ দুইজনকে সমানভাবে ভালোবাসি, দুইজনকে তার প্রাপ্য সম্মানটা দিতে চাই। যদি যদি এর মধ্যে একজনকে বাইছা নিতাম তাইলে আর কোনো সমস্যা হইত না। শাক আর ডাল, ফ্রিজে কি মাছ মাংস কিছুই ছিল না মা? না থাকলে বলতা, আমি আসার সময় নিয়ে আসতে পারতাম। আমারে জিজ্ঞেস কেন? তোর বউরে জিগা। আমি কি রানছি? রানছে তো হ্যাঁ, হ্যাঁ কি জানে না কোনখানে কি আছে? শুধু জানলে কি হইব নাকি? সংসারে চাবিকাঠি যার কাছে, তার কাছ থেকেও তো অনুমতি নিতে হইব, তাই না? দেখছোস, মাছ মাংস থাকে ফ্রিজে, এটা সবাই জানে। আমি কি ফ্রিজ তালা মারিয়া রাখছি? তুলি, মা তো ঠিক কথাই কইছে, ফ্রিজ তো আর তালা দেওয়া থাকে না। তুমি রান্না করতে পারো না সেটা স্বীকার করো, যে সকালে রান্না করবা। কথায় কথায় মায়ের দোষ ধরতেছো কেন? ও, মার একটু দোষ ধরছি দেখে খুব খারাপ লাগতেছে, তাই না? কই, বোর দোষ ধরলে তো একটু খারাপ লাগে না? এই তো গতকালকের ঘটনা, ফ্রিজ খুলে একটু ঠান্ডা পানি খাইতে নিছিলাম, তোমার মা আমারে কয়ে দিছে আমি যেন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে না খাই। জিজ্ঞেস করো, আমার সামনে জিজ্ঞেস করো। এইটাই শেষ কথা না, সে আমারে আরো বলছে ফ্রিজ খুললে তার কাছ থেকে যেন অনুমতি নিয়ে তারপর আমি ফ্রিজ খুলি। তার মানে কি দাঁড়াইলো? যে সে ফ্রিজে তালা দিয়ে রাখছে।
সে তো ভালো করেই জানে যে তুমি বাড়িতে আসবা, সে একটু মাছ মাংস বাইর করে রাখতে পারলো না? সে কি জানে না সেটা? দেখছো দেখছো তোর বউ তোর সামনে কেমন ব্যবহার করতেছে, আর তুই না থাকলে কেমন ব্যবহারটা আমার লগে করে। এবার বোঝ, পদে পদে ভুল করব আর ধরলেই দোষ। কত মা, আমি যে বাড়িতে আমো সেটা আগেই জানাইছিলাম। তোমার পোলা এতদিন পর বাড়িতে আইতাছে, সেটা তোমারও ভাবা দরকার ছিল। এই নাও, এখানে 10,000 টাকা আছে। যা হয়েছে হয়েছে। আমি কিন্তু কিচ্ছু মনে রাখি নাই, তুমিও কিচ্ছু মনে রাখো না। অহন দুইজনের একটা জিনিসই মনে রাখতে হইব, ছুটি কিন্তু মাত্র 4 দিন, একটা দিন অলরেডি চলে যাইতেছে। খবরদার, আমারে একদম ধরবা না। আরে বাপ রে বাপ, আমি ধরবো না তো কে ধরবে? ও, এখন বউরে খুব দরকার তাই না? কই, যখন তোমার মা আমার অপমান করলো, গালিগালাজ করলো, তখন তো একটা কথা কইলা না? তখন তোমার মনে আসছিল না যে রাত হইলে বউর কাছে যাইতে হইব, বউর সাথে ঘুমাইতে হইব? নাকি তখন এটাও ভাইবা রাখছিলা যে মায়ের সাথে ঘুমাবা রাত হইলে? কথা বলতে বলতে সীমা লঙ্ঘন হয়ে যায় না? মানুষটা যে এতদিন পরে বাড়িতে আইছি, কারো কোনো খুশি দেখলাম না। কেন, যার হাতে টাকা দিলা সে তোমার খুশি করতে পারে নাই? এতদিন শুনে আসছি জামাই চাকরি বাকরি করে সব টাকা পয়সা বউর কাছে রাখতে দেয়, আর তুমি তুমি আজ পর্যন্ত বলতে পারবা যে বিয়ে হওয়ার পর কোনো টাকা পয়সা আমার কাছে রাখতে দিছো? উচিত কথা বলতে গেলে মুখ কালা, তাই না? এখন কি মুখটা বন্ধ হইব নাকি আরো কিছু করতে হইব? কি করবা? হ্যাঁ, কি করবা? পারো তো শুধু কিছু হইলি গায়ে হাত তুলতে। একটা নারী তো অবলা, সে তো চাইলেই পাল্টা পুরুষের গায়ে হাত তুলতে পারে না। কিন্তু এটা জানো, একটা নারী কিন্তু চাইলেই কারো গায়ে হাত তুলতে পারে, কিন্তু সে তুলে না। কারণ বাঙালি নারীরা আর যাই হোক দিন শেষে নিজের স্বামীরে মান্য করে। সেই স্বামীর আদেশ কই মানতাছ? এত যে কইতাছি মুখটা বন্ধ রাখতে, মুখটা বন্ধ হইতেছে না কেন? মুখ বন্ধ করার মতো কোনো পরিস্থিতি রাখছো? গায়ে হাত তোলার সময় তো একটা বার ভাবো না যে একটা মায়া মানুষের গায়ে হাত তুলতেছো। এখানে বাহাদুরের কিছু নাই। এইবার মুখটা বন্ধ না হইলে আবারও গায়ে হাত তুলতে বাধ্য হবো কিন্তু। শিখছো তো ওই গায়ে হাত তোলাটাই। এই বাহাদুরি ছাড়া আর কি শিখছো? বউ মারতে পারলে নিজের খুব বাহাদুর মনে করো, তাই না? আর যারা বউরে দূরে সরায় রাখে তাদের সম্পর্কে তো কোনো কথাই নাই। বংশের ধারাটাই মনে হয় এরকম ছিল, বউ মারা। মাসের পর মাস পরিবার ছাড়া দূরে থাকতে বুকের ভিতর নিজে ধর বইয়া যায়, এটা কি ওরে বোঝাইতে পারতাম না রে। কিরা? আরে বেটা, কি আবার বাসায় প্রকাশ করতে পারবো না, কি করতে পারবো না? তোরা না কইছিস যে এই পুরান কথা কইস না? হ্যাঁ, পুরান কথা কইলি তো বেটা আগুনটা জ্বললে ওঠে। এই পুরান কথাটা তো কোন লাগতো না। আর কইস না, পরিবার ছাড়া এক একটা দিন এক একটা বছর মনে হয়। দিনের পর দিন শুধু দিন গুনি, কবে ছুটি পাবো, কবে বউর কাছে যাবো, মায়ের মুখটা দেখি, বউটার একটু বুকের মধ্যে জড়ায় ধরে আদর করবো, মায়ের হাতের রান্না মনটা ভইরা খামো। দিনগুলা গুনতে গুনতে যখন অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, বাড়িতে আসার পর এক একটা দিন এক একটা বছর মনে হয়। বাড়িতে আসার যে আনন্দটা, সেই আনন্দটা মাটি হয়ে যায়, সব আবেগ পদ্মার পানিতে ভাইসা যায়, আর বুকটা ভাইসা যায় বেদনার পানিতে। কি রে, আমার দুঃখের কথা কইতাছি, তুই আমার সান্ত্বনা দিবি না উল্লা তুই নিজেই কাঁদতাছস? তোরে আমি কইছিলাম যে এই পরিবারের কথা কইস না, এই পরিবারের দুঃখের কথা কইস না। তোর পরিবারের কথা কইলে না আমার পরিবারের কথা মনে হয়ে যায়, আর মনে হইলে তো মনে করছে এই দুঃখ কষ্ট সব পাইছে ওটা সামনে। তুই এত কথা কে লেখা কস? এত পরিবার নিয়ে মনে করছে এত কষ্টের কথা কেন কবি? তুই শহর থেকে আইসস, মনে করছে দুইজনে মিলে একটা আড্ডা করাম, মাস্তি করাম।
আইয়ে মনে করছে পরিবারের কথা কয়ে লইছ। এগুলো কইস না, কইছি যে পদ্মার ফার্ম যাম, যাইয়া কোনো রকম মনে করছে অন্য রাইটটা কাটাই দেন। তুই এই পদ্মার কথা কইস না, কষ্টের কথা আর কইস না, বুঝছিস নি? চল আয়। কি গো, তোমার তো এই বেলায় গোসল করার কথা না? কেন ভাবি, মানুষ তো দুপুর বেলায় গোসল করে, আমার তাইলে কোন বেলায় গোসল করার কথা? আগা বেলায়। আগা বেলায়? ফজর বেলায় গোসল করতে হইব লোকচক্ষুর আড়ালে। কালকে দেখলাম তোমার নায়ক আইলো ঢাকা থেকে। শাপলা ভাবি, তুমিও না। তোমার কি ঘাপলা কথা না কইলে পেটের ভাত হজম হয় না, তাই না? ভাবি যদি ডাকো, ভাবির কাছে যদি মনের কথা নাই কইতে পারো, তাইলে কি মাচাচির কাছে কইবা? আপনি যেটা ভাবতেছেন তেমন কিছুই হয় নাই। ঢাকা থেকে নায়ক আইসা ভিলেন হয়ে গেছে। মানে কি সত্যি কিছু হয় নাই? আরে না ভাবি, কিচ্ছু হয় নাই। আহারে, এতদিন পরে স্বামী আইলো ঘরে। শাপলা ভাবি, আপনার এই ঘাপলা কথা কইেন পরে। চলেন এখন গিয়ে ডুব দিয়ে আসি, আমার আবার একা একা পানিতে ডর লাগে। আচ্ছা লও। কি আর কমু ভাবি, এতদিন পর বাড়িতে আইলো, কই একটু বউরে আদর যত্ন করব, বউয়ের জন্য দামি দামি জিনিসপত্র নিয়ে আসবো। আজ পর্যন্ত কোনো কিছুই তার কাছ থেকে আমি পাইলাম না। আর আপনি কইতেছেন সে আমার জীবনের নায়ক? আমার তো মনে হয় সে আমার জীবনের একমাত্র ভিলেন। আর এই ভিলেন হওয়ার পিছনের একমাত্র কারণ কেটা জানেন? সেটা হচ্ছে আমার শাশুড়ি। বিয়ার পর সবকিছুই তার দখলদারি। আজকালকার শাশুড়িরা মনে করে বিয়ার পর ছেলেরা বউয়ের দখলে। তাইলে আর পোলারে বিয়া করানোর দরকার ছিল কি? মায়েরা ছেলে বাইন্দা রাখলেই হইতো। আমিও তো সেই কথাটাই কইতাছি। তবে যাই কও ভাই, এখনই কিন্তু সময়। মায়ের আসল থেকে নিজের আসলে বানতে হইব, নইলে কিন্তু পরে কিন্তু পস্তাইতে হইব। কেমনে যে কি করি কিছুই বুঝে উঠতে পারতেছি না ভাবি। শোনো, একটা আসল বুদ্ধি দিই। পুরুষ মানুষ কন্ট্রোল করা খুব কঠিন, আবার খুব সহজ। শুধু একটা রাস্তা থাকতে হয়। রাস্তাটা হইল তাকে যখন প্রয়োজন, সুযোগটা তখন কাজে লাগাইতে হইব। তোমার কাছে কিন্তু তার আইতেই হইব। এতদিন পরে আইসে ঢাকা থেকে, তোমার না পাইলে কি হইব? তখনই সুযোগটা কাজে লাগাইবা, নিজের চাওয়াটা আদায় করে লইবা। আমি আসলে আসলে আমি সরি, কালকে তোমার গায়ে হাত তোলা আমার ঠিক হয়নি। কি হইলো, কথা কইবা না? সরি বললাম তো। কথা কইতে পারি, যদি তুমি আমার একটা কথা রাখো। কি কথা? ঢাকা যাওয়ার সময় তুমি আমারে আলাদা বাজার করে দিয়ে যাবা। আমি আম্মার সাথে একসাথে সংসার করতে চাই না। আমি আলাদা খাবো, আমার যখন ইচ্ছা আমি তখন রান্না করে খাবো। তুমি এটা ভাবলা কেমনে? আমি থাকি না বাড়িতে, বাড়িতে দুইটা মানুষ, তুমি আর মা। তোমরা দুইজন করবা দুই সংসার, তাহলে আমি করবো কার সংসার? তুমি ভাইবা দেখো তুমি কার সংসার করবা। তোমার কাছে তোমার মা বেশি দরকার নাকি বউ? দরকার দুইজনকে। আমি এই কাজ করতে পারবো না, তুমিও পারবা না।
তুমি আলাদা রান্না করবা, মায়ও আলাদা রান্না করব, এটা নিয়ে গ্রামের মানুষজন কি করব? মা সারা জীবন অভিশাপ দেব। না, আমি মায়ের এই অভিশাপ নিতে পারবো না। তাহলে আমিও তোমার সাথে কোনো প্রকারের কথা বলবো না, তুমি থাকো তোমার মা নিয়ে। আজকেও বউ ছাড়া বাইরে গিয়ে রাত কাটামো, পরে দেখা যাইব এই কথা পুরা গ্রামে ছড়াই গেছে, নানান জন নানান রকম ব্যাখ্যা দিয়ে ধরে নিব কিছু একটা হইছে। না থাক, তার চেয়ে বরং সাইড দিয়ে শুয়ে থাকি গা। এই বৌমা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, তুমি কি এগুলো ইচ্ছা করে করো? না আম্মা, আমার না কোনো আক্কেল জ্ঞান নাই। আসলে হয়েছে কি, আমার বাপ মা আমার আক্কেলের পানি দিয়ে ধোয়াই নাই। আচ্ছা, আজকে তো আপনি করার আগে আমি রান্না করতে আসছি, এরপরে তো চিকনাচিনি করতেছেন কেন? ওরে আল্লাহ, আগে আগে রান্না করে মনে হয় আমরা উদ্ধার করে ফেলাইছো। কি রান্না করছো? রান্নাতে মনোযোগী হইতে হয়। এত লবণ দিছো কেন? মানুষ এত লবণ খায়? না, মানুষ লবণ খায় না, গরু ছাগলে লবণ খায়। আসলে হয়েছে কি আম্মা, আমগো বাড়িতে লবণ এত বেশি খায়, সেই তুলনায় আপনাকে বাড়িতে খুব কম খায়, এই জন্য হয়তো একটু কম বেশি হয়ে গেছে। সেই জন্য আপনি আপনার পোলার বউর সাথে এরকম ব্যবহার করবেন। ওরে আল্লাহ, আর তুমি মনে হয় আমার লগে খুব ভালো ব্যবহার করো। আমি মুরব্বী মানুষ, আমি তোমার শাশুড়ি, দুই চারটা ভুল হইলে কথা কইতেই পারি। তুমি একটা কথাও ছাইড়া দাও, একটা কথাও তো আমারে ছাড়ো না। আম্মা, আপনি যে সবসময় একটু বেশি বেশি বলেন, সেটা কি আপনি বুঝেন? কি শুরু করছো তোমরা? বিয়ে করে কি সংসারের মধ্যে ঝগড়া সাজবাজ শুরু করছি আমি? ও, এখন সব দোষ আমার, যত দোষ নন্দ ঘোষ। একবার কি জানার চেষ্টা করছো যে খোসার আগে কে মারছে? এখানে সংসার করার থেকে না কারাগারে যেয়ে থাকো অনেক ভালো। কারাগারে গেলে আর যাই হোক এরকম ঝগড়া করতে হইতো না। হ, তোমার লেগে সংসার তো কারাগারি। যাও কারাগারে যাও, তারপরে বুঝবা কোনটা বেশি মজা। সংসার এখন কারাগার হয়ে গেছে গা, পারবো না কিছুই, আবার উপরে উপরে কথা কইব। শাপলা ভাবি, আপনার কথাবার্তা তো পুরাই ঘাপলা। আপনার তো বুদ্ধি কোনো কাজে দিলই না, উল্টা রোমান্টিক নিয়ে অ্যাকশন মুড হয়ে গেল। না হইল রোমান্স, না হইল সুবিধা আদায়। শোনো, শাপলা ভাবি কোনোদিন গাবলা বুদ্ধি দেয় না। যেটা কইছি এটাই সত্যি। আর পুরুষ মানুষ, আমার থেকে কি তুমি পুরুষ মানুষ বেশি চেনো? সংসার জীবনেতে আগে আমি এসছি, বুঝবা? এই, আমার বউরে তুমি কি বুদ্ধি দিতেছো? হ্যাঁ, তোমার না কইছে আমার বউর লগে কোনোদিন কথা কইবা না? এই যে আমি কার সাথে কথা কমু কি কমু না, সেটা কি আপনার ঠিক করে দিতে হইব? আর তাছাড়া শাপলা ভাবি কি এমন খারাপ যে তার সাথে কথা কইলে আমিও খারাপ হয়ে যাবো? আমি তো তার মধ্যে খারাপ কিছু দেখি না। বৌমা, তুমি ওরে কদিন ধরে চিনো? কয়দিন ধরে তুমি এই গ্রামে আইছো? ও যদি এতই ভালো হইতো, ওর দুইটা সংসার আগে ভাঙতো না। এটা ওর 3 নাম্বার সংসার চলতেছে। আই, তুমি যাও এই বাড়ির থেকে। তোমার না কইছে আমার বাড়ি 30 মানা না আসতে। তোমারে যদি আর এই বাড়ির 30 মানায় দেখছো, তোমার পা ভাঙিয়ে দেবো আমি। যাও এর থেকে। খালাম্মা, এটা কিন্তু বেশি বেশি হয়ে গেছে। আম্মা, আপনি আমার সব বিষয় নিয়ে কথা কইলে আমি কেমনে কি করব, কেমনে চলবো, আমার একটু কইতে পারবেন? হ, যেমনে কমু অমনেই চলবা। অসম্ভব, আমি আপনার কথা মতো চলতে পারবো না। আমি আপনার কথা মতো সংসারও করতে পারবো না। আমার নিজের মতামত আছে, আমি আমার নিজের মত মতো চলবো। আর এই সংসারে কিন্তু টাকা দেয় আপনার ছেলে। আপনার ছেলেটা কিন্তু আমার স্বামী, তাই আমার নিজের অধিকার আছে আমার মতো চলার। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, সেটা দেখার জন্য আমার স্বামী আছে। আপনি এত কথা কন কেন? আপনি বুঝেন না? আপনার কোনো কথা শুনতেই আমার ইচ্ছা করে না। চেহারা তো ডাইনি ডাইনি দেখতে, আপনার ডাইনি ডাইনি চেহারা দেখলেই তো আমার রাগ উঠে। আজকার পর থেকে কারোর আর কারো কথা মতো চলতে হইব না। জামাই, বহুদিন পর তো বাড়িতে আইছো, এইবার বাড়ির একটা বিহিত না করে কিন্তু যাইবা না। বাড়ির বিহিত মানে? আব্বা, আপনি কি বিহিতের কথা কইতে চাইতেছেন? তুমি কি কিছুই বোঝো না, নাকি বুঝাও না বোঝার ভান করতেছ? যদি সংসার করার ইচ্ছা থাকে, তাহলে আমার মেয়ারে আলাদা বাজার ঘাট কইরা দিয়া তারপর ঢাকায় যাও। আর না হইলে
আমি আমার মাইয়ারা আমার বাড়িতে নিয়ে যাবো। আমি চাই না কোনো দুর্ঘটনা ঘটুক। যেভাবে প্রত্যেকটা দিন সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি লাইগা থাকে, তাতে যে কোনো সময় মারামারি খেয়ে হাতাহাতি পর্যন্ত লাইগা যেতে পারে। তাতে কি তোমার মান সম্মান থাকবো না আমার মান সম্মান থাকবো? এলাকার মানুষজন তোমার টিটকারি মারিয়া কইব বউ আর শাশুড়ি মিলে মারামারি করছে। আমি বাবা ঝগড়াঝাটি আর মারামারি কোনো কিছুই চাই না, আমি শান্তি চাই। আব্বা, শান্তি প্রতিষ্ঠা করতে হইলে স্যাক্রিফাইসের মন মানসিকতা লাগে। দোষ হয়তো কারো একটু কম থাকে, কারো বেশি। আমি মানলাম আমার মায়ের অনেক দোষ, কিন্তু আপনার মেয়েও কিন্তু ছাড় দেয় না। এত যে বলি, মা যখন কিছু বলে চুপ থাকার জন্য, কিন্তু কিন্তু সে তো চুপ থাকতে পারে না, প্রত্যেক কথাতেই তার প্রতিবাদ করতে হয়। আর আর এইভাবেই ঝগড়া বিবাদ লাগে, এক হাতে তালি বাজে না। দোষ সবারই আছে। চাচি, মানে কি মানে মানে করতেছস? হ্যাঁ, কি কইতেছিস তুই? না চাচি, আমি কইতে আসলাম কি, মনে করো যে তুমি তো মানে মানে চাচি, আমার চাচি না, চাচির কাছে তো আমি সুন্দর করে মানে জিনিসটা বুঝে কয়াম আর কি। মানে মনে করো যে তোমার পোলা মানে আর তার বউ মানে নতুন বাড়িতে মানে নতুন ঘরে থাকতে আছে, মানে সবকিছু মিললে তো ভালো। তুমি পুরান ঘরে থাকবা তাও ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে মানে এই যে তোমরা দুইজন মনে করো যে এই যে ঝগড়াঝাটি করো না, এটি লইয়া তো মানে এলাকার ভিতরে মানে কথাবার্তা হয়, অনেক ঝামেলা না? এই, তোর কাছে আমি গেছিলাম বিচার নিয়ে, হ্যাঁ? তুই আমার বাড়ি বিচার করতে আইসস? তোর নিজেরই তো ঘরে ঠিক নেই, হ্যাঁ? তুই তোর বউয়ের জ্বালায় ঘরে ঢুকতে পারস না, আমরা কি জানি না? পুরা পাড়া প্রতিবেশী জানে তুই আজকে এই বাড়ি, কালকে ওই বাড়ি, গঞ্জে হাটে এমনি গিয়ে রাত কাটাইতেছস। আর আমার ঘর তুই ঠিক করতে আইসস, হ্যাঁ? আমি এইখানে দুষ্ত্রুটির বিচার করতে আহি নাই রে বাবা। আমি এখানে দিগাইতে আইছি তুমি আমার মাইয়ারে নিয়ে কি সংসার করবা নাকি করবা না। আব্বা, এইটা আপনি কেমন কথা বললেন? সংসার করব না মানে? তুলি তো শুধু আমার বউ না, ও তো আমার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ বইলেই তো তোমার এই সংসারে। আর এটার সংসার কইতেছি কে? এইটা তো একটা কারাগার। আর এই কারাগারে আমার মাইয়া মুখ বুঝা সহ্য করে এখনো আছে। তা নাইলে কবেই তোমার ফালাই রেখা আমার বাড়িতে চলে যেত। আমার বাড়িতে কি খাওয়ানোর পিন্দনের কোনো অভাব আছে? আমার মাইয়া যদি তোমার ভালোবাসার মানুষ হয়েই থাকে, তাইলে আমার মাইয়ারে এই সংসার নামক কারাগার থেকে মুক্ত করে দিবা। চাচি, মানে আমারটা বাদে দাও না, আমি তো গঞ্জে মঞ্জে অলরেডি থাইকা লাইতাছি। তুমি বিষয়টা বুঝতেছো না? নতুন ঘর, মানে ওই যে নতুন ঘরে মানে ঘরে যে পোলা বউ থাকে, তুমি একটু মনে করো যে ওই কথার কাউন্টার না ধরলেই তো হয়। আর তুমি বুঝতেছো না, এই যে আমার দাদা আর দাদি মানে মনে করো যে তোমার যে বিয়া করে আনাইছে, তখন তো তার রুমটা ছাইরা দিয়া তোমাকে রুম দিছে। তুমি মনে করো যে কিছু একটা ক্যাট করে উঠলে, মানে একটু কথার লগে কথা কইয়া লাইলে মনে করো যে আমার দাদি সুপ আসলো না, কত সুন্দর সংসার হয়েছে। দুই পাতিল বাড়ি খাইলেও মনে করে খুব আওয়াজ হইতো না। এখন তো মনে করে যে পাতিল বাড়ি খাওয়ার আগে আওয়াজ হয়ে যায় গ্রাম মানুষের। এইসব অনেকক্ষণ ধরে ফ্যান ফ্যান শুনতেছি, হ্যাঁ? নিজের চরকায় তেল দে, যা নিজের চরকা ঠিক কর। আমার ঘর ঠিক কর লাগবো না তোর, বাইরে ওইখান থেকে। কথা হয়েছে, কথা নাই, কথা কইতে আইছে। চাচি, তারপরেও জিনিসটা তুমি একটু গেলি লাড়ি দিয়ে কিন্তু তোর পিড়াবো আমি, যা। না না চাচি। আব্বা, আমি কার কাছ থেকে সংসার আলাদা করবো? আমার কন্ত, আমার কোনো ভাই নাই, বোন নাই, একমাত্র মা, বাবাও নাই। এটা সম্ভব না। মা এই বয়সে আলাদা রান্না করে খাইবো, এটা আমি মানতে পারবো না। তুমি মানতে না পারলে আমিও মানতে পারবো না। আমি কারাগারে থাকতে পারবো না। আব্বা চলো। কারাগার, কারাগার, কারাগারে তো পইরা গেছি আমি। মা, মা, তুলে, এই তুলে, এইদিকে আসো দুইজন। এই যে বাজার সদাই, এটা তোমার আর এটা তোমার। আজকার পর থেকে যার যার রান্না শেষে করে খাইবা, কেউ কার কথা শোনার দরকার নাই।
তোমরা যখন কারো এক চুলো ছাড় দিয়া চলতে পারবা না, কেউ কারো আপন হইতে পারবা না, দরকার নাই, দরকার নেই আপন হওয়ার। তোমরা যার যার মতো ভালো থাকো। ভালোই করছিস বাবা, খুব ভালো করছিস। এত বড় কামরা তুই করবি আমি ভাবতেও পারি নাই। যদি ভাবতে পারতাম নিজের আর একটু শুধরাই নিতাম। এখন আর শুধরানোর কিছু নাই, যে যার মতো করব, যার যার মতো থাকবো, কারো দোষ কেউ দেখবো না। ভালোই করছিস বাবা, ভালোই করছিস। ভালোই যখন করছে তাইলে তো নাকে কান্না করতেছেন কেন? নাকি পোলার সামনে নাকে কান্না কইরা বুঝাইতে চাইতেছেন যে আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার? চুপ! আর একটাও কথা হইব না, কেউ কারো দোষ দেখতে হইব না। আজকার পর থেকে যদি তোমরা ঠিক না হও তাহলে আমার ভয়ঙ্কর রূপ দেখবা। মা, তুমি তোমার ঘরে যাও, তুমিও যাও। এইটা আমি কি করলাম? মার বউরা আলাদা করে দিলাম। আমি তাহলে কার? মায়ের রান্না খাইলে বউ রাগ করবো, আর বউরটা খাইলে মা। না, কাজটা বোধহয় ঠিক হলো না। ঠিক না হইয়াই বা কি, এছাড়া আর কোনো উপায় আছে আমার? পুরুষের বেদনা কেউ তো বোঝে না, কেবলই নির্বাকরা। পুরুষের বেদনা কেউ তো বোঝে না, কেবলই নির্বাকরা। প্রতিটি সংসারে পুরুষের কান্না, প্রতিটি সংসারে পুরুষের কান্না, ভেতরে ভেতরে পুরুষের বেদনা কেউ তো বোঝে না, কেবলই নির্বাকরা। পুরুষের বেদনা কেউ তো বোঝে না, কেবলই নির্বাকরা। সবকিছু নিজের মতো হয় না, অনেক কিছু মানায় নিতে হয়। এটাই জীবনের আসল সত্য। ভালো থেকো, আমি গেলাম। শুধু কি আমার কাছ থেকে বিদায় নিলে হইব? যে তোমার কাছে আসল তার কাছ থেকেও বিদায় নাও। মা, অনেক রাত হইতেছে, আমার গাড়ি ধরতে হইব। আমার জন্য দোয়া করে। হয়েছে বাবা, থাক থাক বাজার। আমার কাছে দোয়া চাওয়ান লাগবো না। মায়ের দোয়া সন্তানের জন্য সব সময় থাকে। যারে তোর বেশি দরকার, যে তোর সাথে সারা জীবন থাকবো, তার কাছ থেকে বিদায় নেই। আমার দুইজনকেই দরকার। মায়ের জায়গা মায়ের কাছে, আর বউর জায়গা বউর কাছে। কেউ কারো জায়গা নিতে পারবো না। প্রত্যেকবার মনে মনে অনেক আশা নিয়ে বাড়িতে আসি। বাড়িতে যে কয়টা দিন থাকবো, সেই কয়টা দিন হবে জীবনের সবচাইতে আনন্দের দিন। কিন্তু কিন্তু বাড়িতে যে কয়টা দিন থাকি, সেটা হয় জীবনের সবচেয়ে দুঃখের দিন। আচ্ছা মা, তুলি, তোমরা আমার একটা কথা কও তো, তোমাদের আসল চাওয়াটা কি? তোমরা কি চাও? এই যে বউ শাশুড়িরে দেখতে পারো না, শাশুড়ি বউরে দেখতে পারো না, সারাটা ক্ষণ দুইজন লাইগা থাকো।
এতে লাভটা কি? মানুষ বাঁচে কেন? আনন্দে থাকার জন্য। কিন্তু সেই আনন্দটাই তোমাদের মাঝে নাই। কি হয় একসাথে মিলেমিশে থাকলে? কি হয় একজন আরেকজনকে সম্মান দিয়ে চললে? মা, তোমারে জিজ্ঞেস করতেছি, তুমি এখন না শাশুড়ি? তুমি কি বউ ছিলা না? তোমার শাশুড়ি যদি তোমার সাথে সারাক্ষণ ক্যাডর ক্যাডর করতো, তখন তোমার কেমন লাগতো মা? আর বউ, তোমারে জিজ্ঞেস করতেছি, তুমি কি কোনোদিন শাশুড়ি হইবে না? তোমার ছেলের বউ যদি তোমার সাথে সারাক্ষণ বেয়াদবের মতো আচরণ করে, তখন তোমার কেমন লাগবে? আমি জানি তোমরা কেউ সেটা মান্য নিতে পারবা না। আবার সেই রূপটাই দেখাইতেছে। কেউ কারো একটা চুলও ছাড় দেন, তরকারিতে লবণ কম হইল কেন, এই হইল কেন, সেই হইল কেন, সারাক্ষণ এই বিষয় নিয়ে ঝগড়া। কি এমন হয় একজন আরেকজনকে একটু ছাড় দিয়ে চললে? মা, ও তো ছোট মানুষ, ওর টুকটাক ভুল ত্রুটি হইতেই পারে। তুমি কি পারো না একটু স্বাভাবিকভাবে দেখতে? যদি কিছু বলতেই হয় তাহলে সুন্দর কইরা বুঝাইয়া ভালোবাসা দিয়ে কইলেই তো হয়। আর বউ, মা বয়স্ক মানুষ, তোমার শাশুড়ি, শাশুড়ি মানেই তো মা। যদি ভুল ত্রুটি নিয়ে কিছু বলে, সেটা তো তোমার ভালোর জন্যই। কি এমন হয় চুপ করে যদি একটু শোনো? যদি কোনো প্রতি উত্তর না করো, তাহলে তো মা একটা সময় এসে চুপ হইয়া যাইব। কিন্তু তোমরা কেউ তা করনি। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হইলাম আমি। এত মাস পরে কয়দিনের ছুটি নিয়ে বাড়িতে আইলাম, বুক ভরা আশা নিয়ে, আর নিয়ে যাইতাছি বুক ভরা হতাশা। না পাইলাম মায়ের ভালোবাসা, আর না পাইলাম বউয়ের। মনে মনে ভাবছিলাম মা আমার জন্য পিঠা বানাইব, নিজের হাতে রান্না করে খাওয়াইব, আর বউ। ও বাজান, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি লজ্জিত বাজান। তুই একটা কাম কর না, আর একটা দিন ছুটি নিয়ে থাইকা যা, আমি তোরে পিঠা বানাই খাওয়াবো। ছুটি বাড়ায় নেওয়ার কোনো সুযোগ নেই মা। যদি আর একটা দিন থাকি, তাহলে অ্যাবসেন্ট দেখাই একদিনের বেতন কাইটা নি। কাটুক, একদিনের না 1 মাসের বেতন কাটুক, তবু তুই থাইকা যা বাজান। কইলাম না আমি তোরে পিঠা বানাই খাওয়াবো। মা তো একদম ঠিক কথাই কইছে। আমিও আমার ভুল বুঝতে পারছি। তুমি আর একটা দিন বাড়ায় থাইকা যাও না। তোমার যে পাওনাটা আছে সেটা শোধ করার আমার একটু সুযোগ করে দাও। থাকবি? হ্যাঁ মা। এইটা কি আমার বউ? আমার বউটা কি এত সুন্দর? না, এটা অন্য মানুষের বউ। তুমি জায়গা কি করো? যাও আমার রুম থেকে ভাগো। ভাগবই তো, ভোর হইতেই ভাগতে হইব, কিন্তু তার আগে বউটার একটু। বৌমা, এই বৌমা, কখন থেকে পিঠাগুলা ভাজতেছি, কইলাম নিয়ে যাও, গরম গরম দাও। তা না, এই পিঠা কি ঠান্ডা হইলে খাওয়ান যাইব? এই মাইয়ার যদি আর আক্কেল জ্ঞান হইছে। এই বৌমা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? কি কইতেছি? কি সমস্যা আপনার? হ্যাঁ, এত চিল্লাচিল্লি শুরু করছেন কেন? শুনছো বউয়ের কথা? এই ব্যাককল মাইয়া, আমি কই চিল্লাচিল্লি করলাম? পিঠাগুলি ভাজ্যা দিতেছি। হ্যাঁ, এগুলি গরম গরম খাওয়ান লাগবো না? ঠান্ডা হইলে খাইতে পারবো? পিঠাগুলা যখন বানাইছেন নিয়ে আপনার পোলারে দিলেই তো পারেন। শুধু শুধু আমার লগে চিল্লাচিল্লি করতেছেন কেন? হ, আমি পিঠা ভাজ্যা দিমু, তোমার কাছে নিয়াও দিমু, আবার খাওয়াইও দিমু। কও তাহলে চাবাইও দেই, চাবানের কষ্টটা তোমার আর করণ লাগবো না। শুরু হইলো আবার সেই যুদ্ধ। ও আল্লাহ, এই যুদ্ধ থেকে কবে মুক্তি দিবা? কবে এই কারাগার থেকে মুক্তি দিবা আমার আল্লাহ?